আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আজকের টিউটোরিয়ালটি পুরোপুরি দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন একটুও সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যায়। আমার আজকের আলোচনার বিষয় কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন বা চক্রবৃদ্ধি হারে সুদের হিসাব নিকাশ। আমি আমার আগের টিউটোরিয়াল আলোচনায় সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের হার সম্পর্কে বিশদে বলেছি, আপনারা দেখে নেবেন। এখন জানতে হবে হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি হারে সুদ কাকে বলে। কিন্তু তার আগে আমরা জেনে নিই প্রিন্সিপাল বা আসল ও ইন্টারেস্ট বা সুদ কাকে বলে। এটা সুদ যদি জানতে হয় বা আসল যদি জানতে হয় তাহলে জানতে হবে যখন কোনো সংস্থা থেকে কোনো ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য ধার বা ঋণ নিয়ে থাকেন, তখন মূল টাকা, যেটাকে আমরা প্রিন্সিপাল বলতে পারি বা আসল টাকা ছাড়াও যে অতিরিক্ত টাকা তাকে ঋণ বা ধার শোধ করবার জন্য দিতে হয় তাকেই সুদ বা ইন্টারেস্ট বলে। অর্থাৎ সুদ হচ্ছে অতিরিক্ত টাকা আসল টাকার থেকে, আসল টাকা হচ্ছে যেটা ঋণ নিলাম বা যেটা আমি ইনভেস্ট করেছি সেই টাকাটা হচ্ছে আসল টাকা। তাহলে সুদ আসল কি? এই দুটোর যোগফল। আর তাহলে চক্রবৃদ্ধি হারে সুদ যেটা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ শুধুমাত্র আসলের উপর গণনা করা হয় না, আসল থেকে প্রাপ্ত সুদের উপরও গণনা করা হয়। যার জন্য আমি স্ক্রিনে দেখিয়েছি হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট অন এ লোন অর ডিপোজিট calculated based on both the initial principal and the accumulated interest from previous periods. Compound interest can be thought of as interest on interest, অর্থাৎ সুদের উপর সুদ, and will make a sum grow at a faster rate than simple interest, which is calculated only on the principal amount. সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু অনেক অনেক পার্থক্য আছে বা অনেক লাভজনকও বটে। কারণ সিম্পল ইন্টারেস্ট শুধুমাত্র প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর হয়, এটা আমরা জেনেছি, এবং সুদের হার একই থাকে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা আমি একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। ধরা যাক 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি 1 বছর পরে ওই 100 টাকাটা আমার 110 টাকায় রূপান্তরিত হবে। কিন্তু সেকেন্ড ইয়ার যখন আমি আবার ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে আমার সুদটা কিন্তু হিসাব হবে ওই 110 টাকার উপরে। অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তাহলে 110 টাকার 1 বছরের সুদ কত সেটা সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট হলে এটা কিন্তু ক্যালকুলেশন হবে, যেটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। এখন আপাত দৃষ্টিতে এই কথাগুলো খুব নিরীহ মনে হলো, খাতায় কলমে করতে গেলে অনেকটা সময় লেগেই যায়, বিষয়টি অনেক সময় জটিলও মনে হয়। ব্যাংকিং, পোস্ট অফিস, এলআইসি, ফাইন্যান্স অফিসের ক্ষেত্রে এই কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যবহার অপরিহার্য। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং কম্পিউটার সংক্রান্ত ইন্টারভিউ ও এক্সামের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের আলোচনার বিষয় খুবই তাৎপর্যপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, শুনুন, বুঝুন ও প্রয়োজনীয় অংশ খাতায় নোট করে রাখুন। চলুন এমএস অফিস এক্সেলের সাহায্যে জেনে নিন কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের হিসাব খুব সহজেই করা যাবে। এর জন্য এমএস অফিস এক্সেল 2003, 2007, 2010, 2013, 2016, 2019 বা অফিস 365 যে কোনো একটি অফিস সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। এই চক্রবৃদ্ধি সুদ ডেইলি, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি যে কোনো একটিতে হতে পারে।
কম্পিউটার টিউটোরিয়াল সংক্রান্ত আমার আরো অনেক আলোচনা আমি ডেসক্রিপশন এবং ক্ল্যাক লিঙ্ক করেছি, প্রয়োজনে অবশ্যই প্রতিটা দেখবেন এবং লিখে রাখবেন, বুঝবেন, মনে রাখবেন। চলুন আজকের বিষয় শুরু করা যাক। হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট? আমি এখানে কিছু জিনিস দেখিয়েছি। আমার সিট 1-এ তো ডেফিনিশন লেখা ছিল, সিট 2, সিট 3, সিট 4 এগুলোকে আমি মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি এবং উইথ ফর্মুলা হিসেবে দেখিয়েছি। আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি রেখেছি প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি রেখেছি 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট আমি রেখেছি 9% এবং পিরিয়ড অথবা টাইম অর ডিউরেশন ইন ইয়ার বছরে আমি রেখেছি 5 বছর। এগুলো কিন্তু আমার পরিবর্তনশীল বা পরিবর্তন হতেই পারে। আমার 10,000 টাকা পরিবর্তন হতে পারে, 9%ও পরিবর্তন হতে পারে, 5 বছরও পরিবর্তন হতে পারে। আমার কাজের ক্ষেত্রে যেমনটা করতে চাইছি তেমনটা করতে পারি। আমি এখন এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করছি, এটা মান্থলি যদি করি তাহলে 5 বছর সমান কত মাস সেটা আমাকে ভাবতে হবে আগে। 5 বছর সমান 5 × 12 = 60। সেই 60টা ইনস্টলমেন্ট আমাকে তাহলে ভাবতেই হবে, অর্থাৎ আমি এই 60টার হিসাব আগে থেকেই আমি লিখে রেখেছি যাতে সময়টা একটু বাঁচানো যায়। ঠিক তেমনি কোয়ার্টারলি যখন আমি করব, আমার কিন্তু ইনস্টলমেন্ট সংখ্যা হবে 20টা, কারণ 3 মাস অন্তর হচ্ছে কোয়ার্টারলি, অর্থাৎ বছরে আমার 4টে ইনস্টলমেন্ট হবে। ঠিক তেমনি হাফ ইয়ারলি যদি হয় তাহলে আমার ইনস্টলমেন্ট সংখ্যা হবে 10টা, অর্থাৎ আমার বছরে যেহেতু 2টো এবং 5 বছর হচ্ছে আমার টোটাল ইয়ার বা টোটাল সময়, টোটাল পিরিয়ড, অতএব আমার এখানে 10টা ইনস্টলমেন্ট আসবে। ইয়ারলি হলে শুধুমাত্র 5টাই ইনস্টলমেন্ট আসবে। এখন মান্থলিতে আমি যেতে চাইছি, তাহলে আমার এখানে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000 টাকা লেখা আছে, রেট অফ ইন্টারেস্ট 9% লেখা আছে এবং পিরিয়ড বা টাইম বা ডিউরেশন এটা লেখা আছে 5 বছর। আমি তাহলে ওপেনিং ব্যালেন্সে গিয়ে আমি একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে সমান এই যে 10,000 টাকা আছে, 10,000 টাকার ঘরে গিয়ে ক্লিক করে দিলাম। তাহলে কি হয়ে যাবে? D2 দেখালো, কারণ D2 এই সেলটার অ্যাড্রেস। আমি এখানে গিয়ে এন্টার করে দিলে কি হবে? আমার 10,000 টাকা চলে আসবে। এখন এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই কম্পাউন্ড ইন্টারেস্ট যখন আমি মান্থলি বার করতে যাব, তখন আমি কিন্তু এখানে একটা সূত্র পুট করব। কি লিখবো? সমান। আমরা জানি এক্সেলে সমান ছাড়া সূত্র হয় না, আমি বারবারই এই কথাটা বলি প্রত্যেকটা আলোচনার ক্ষেত্রেই। তো সমান দিলাম চিহ্নটা, এবং এখানে ওপেনিং ব্যালেন্স যেটা লিখবো সেটা হচ্ছে এই যে ঘরটা আছে ওপেনিং ব্যালেন্স, এই ঘরটাতে আমি ক্লিক করলাম। আমি এখানেও ক্লিক করতে পারতাম, আমি এখানেই দিলাম। এবং এখানে গিয়ে আমি যেটা করব, ইনটু চিহ্নটা দিব, অর্থাৎ অ্যাস্টারিকের চিহ্নটা দেবো। এরপর আমি কি করব? রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এই যে 9%, এই 9% ঘরটা কিন্তু আমার ফিক্সড, কারণ 9%টা তো আমার পরিবর্তন হয়ে 10% বা 20% এরকম হবে না। যদি আমি চেঞ্জ করি সে ব্যাপারটা আলাদা। তাহলে এই D3 যেটা আমি লিখলাম, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টের ঘরটাতে আমি ক্লিক করলাম। আমি এই জায়গাটাকে আমাকে ফিক্সড করতে হবে, অর্থাৎ F4, কিবোর্ডে F4 যেটা আছে, এই F4টা ক্লিক টিপে দিলেই হবে। F4 টেপার পরে আমি আবার ইনটুতে যাব, এবং ইনটুতে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আমার এই যে 5 বছর আছে, সেই 5 বছর ডিভাইডেড বাই আমি 60 করতে পারি, জাস্ট 60। আমি এই 5 বছরটাকেও আমি ফিক্সড করতে পারি, 5 বছরটাকে ফিক্সড করে দিলাম F4, এবং এটা ডিভাইডেড বাই 60 করে দিলাম, কারণ 60টা ইনস্টলমেন্ট আমার এখানে কাজ হবে। জাস্ট এখানে গিয়ে এন্টার করে দেবো। এন্টার করে দিলে কিন্তু আমার কম্পাউন্ড ইন্টারেস্ট একটা বেরিয়ে গেছে 75 টাকা ওই মাসের আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি কিন্তু মাসে ক্যালকুলেশন করছি। তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স কি হতে পারে? অর্থাৎ ওপেনিং ব্যালেন্স যদি আমার প্রিন্সিপাল হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট আমার 75 টাকা হয়েছে, তাহলে ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু সুদ প্লাস আসল, মানে 75 টাকা প্লাস আসল টাকা যেটা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000 টাকা আছে, এই দুটোর যোগফল আমার দাঁড়াবে। সমান এই 10,000 টাকা যেটা আছে ওপেনিং ব্যালেন্স প্লাস কি হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হলো, এই দুটোর যোগফল করে আমি জাস্ট এন্টার করে দেবো। আমার দেখতে পাচ্ছি যে 10,075 টাকা আমার ক্লোজিং ব্যালেন্স ওই মাসের জন্য হলো। এবার আমি সেকেন্ড মাসে যখন আসছি, তখন আমি একটা কাজ করছি, সমান লিখলাম। সমান লেখার পরে এই ক্লোজিং ব্যালেন্সে গিয়ে ক্লিক করে দিলাম, জাস্ট এন্টার করলাম। আপনি বলবেন বা আপনারা বলবেন, কেন আপনি এইভাবে করলেন? আপনি তো 10,075 টাকা ওখানে টাইপ করে দিতে পারতেন। কিন্তু আমি খাটতে যাব না, আমি জাস্ট টেনে দিলি, এবার ড্র্যাগ করে টেনে দিলি আমার কাজ মিটে যাবে। এইবার দেখুন মজাটা কি হচ্ছে। আমি জাস্ট এখান থেকে কি করে দেবো, লেফট ক্লিক করে আমি একেবারে 60 পর্যন্ত টেনে দেবো। আমি টেনে দিলাম, টেনে দেওয়ার পরে কিন্তু কিছু দেখতে পাইনি।
এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ঘরে গিয়ে ঠিক সেই রকমই এই যে প্লাস চিহ্নটা যেখানে আমি দেখতে পাচ্ছি, এখান থেকে লেফট ক্লিক করে নিচের দিকে টেনে নামিয়ে দেবো। আমি দেখতে পাবো মজাটা কি হচ্ছে এরপরে, আমি এখানে গিয়ে টেনে দিলাম, তাও কিন্তু কিছুই দেখতে পেলাম না। এবার আমি ক্লোজিং ব্যালেন্সের যে ঘরটা আছে এই ঘরটা থেকে আমি যদি টেনে নামিয়ে দিই নিচের দিকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ক্যালকুলেশন সব চলে এসেছে। এবং শুধুমাত্র তাই নয়, যে ক্ষেত্রে সরল সুদ যদি আমি দেখাতাম তাহলে কিন্তু 75 টাকা প্রত্যেকটা ঘরেই একই পরিমাণ অ্যামাউন্ট হতো। এখন দেখে নিন ভালো করে, 10,000 টাকা 75 টাকা ইন্টারেস্ট নিয়ে 10,075 টাকা হলো, ঠিক আছে। সেকেন্ড মাসে 10,075 টাকাটা কিন্তু আসল, এবং 10,075 টাকার উপর সুদ কিন্তু আর 75 টাকা নেই, 75 টাকা 56 পয়সা হয়ে গেছে। অর্থাৎ আমার এক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টের ওপর কিন্তু ইন্টারেস্ট হয়ে গেল, অর্থাৎ সুদের উপর সুদ হয়ে গেল। আমি এখানে এই যে দশমিক ভগ্নাংশ যেগুলো দেখাচ্ছে এগুলো আমি 2 দশমিক স্থান পর্যন্ত দেখাতেই পারতাম। তার জন্য আমি একটা কাজ করলাম, প্রত্যেকটা ঘরকে সিলেক্ট করে নেবো, যদি আমার প্রয়োজন হয় তবে আমি সিলেক্ট করব, নাহলে সিলেক্ট করারও কোনো প্রয়োজন নেই। এবার আমি দেখতে পাচ্ছি যে নাম্বার ব্লক যেটা আমি দেখতে পাচ্ছি হোম রিবনের এই জায়গায়, হোম যে ট্যাগটা আছে এখানে হোম রিবনের আমি দেখতে পাচ্ছি যে নাম্বার ব্লকে গিয়ে ইনক্রিজ বা ডিক্রিজ ডেসিমেল আমি এটা করতে পারি। তাহলে আমি এখানে গিয়ে কি করব না, এই যে জায়গাটা আছে আমি এখানে কতগুলো দশমিক, আমি 2 দশমিক পর্যন্ত যদি রাখতে চাই 2 দশমিক স্থান পর্যন্ত আমি রেখে দিলাম। আমি দেখতে পাবো প্রত্যেকটা ঘরই আমার চলে এসেছে। তাহলে আমার টোটাল ইন্টারেস্ট কি দাঁড়ালো সেটা আমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখে নিতে পারবো। দেখে নিন, আমি অটো সামে গিয়ে ক্লিক করলাম, এখানে গিয়ে টোটাল ইন্টারেস্টের ঘরে ক্লিক করার পরে আমি অটো সামে গিয়ে ক্লিক করে নিলাম, জাস্ট এন্টার করে দিলাম। আমি দেখতে পাচ্ছি 5,656 টাকা 81 পয়সা আমার টোটাল ইন্টারেস্ট দাঁড়িয়েছে। এবং আমি এই জায়গায় একটা জিনিস দেখতে পারি, কম্পাউন্ড ইন্টারেস্টের যে ঘরটা আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো আমার, এই যে 15,656 টাকা 81 পয়সা হয়েছে। এবার কি করছি, তাহলে আমি এখানে গিয়ে কি করছি, সমান সমান চিহ্নটা আমাকে দিতেই হতো, তাহলে এখানে গিয়ে ক্লিক করলাম, মাইনাস কি করব না, আমার যে আসল টাকা আছে আমি 10,000 টাকাটা আমি এই দুটোকে বিয়োগ করে দেবো। জাস্ট কি দেখতে পাচ্ছি 5,656 টাকা 81 পয়সা, যেটা আমি এখানেও কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু যদি আমি সিম্পল ইন্টারেস্ট করতাম তাহলে কি দেখতে পেতাম, তাহলে দেখতে পেতাম যেটা সমান পিআরটি অর্থাৎ প্রিন্সিপাল রেট টাইম। তাহলে আমি এই তিনটের গুণফল করলেই পেয়ে যাব। কি পাবো না, এই যে 10,000 টাকা আমি দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ইন্টু রেট অর্থাৎ 9% ইন্টু 5 ইয়ার্স, জাস্ট এন্টার করে দেবো। আমি দেখতে পেয়েছি কত, 4,500 টাকা অর্থাৎ 4,500 টাকা। কিন্তু 4,500 টাকা বলে কি হবে, আমার কিন্তু এখানে টাকার পরিমাণ আরো অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ এই ডিফারেন্সটা কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদের জন্য হয়েছে। তাহলে এটা গেল মান্থলি একটা হিসাব কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, আমরা আশা করছি বুঝতে পেরেছি। এবার যদি কোয়ার্টারলিতে যেতাম, অর্থাৎ ত্রৈমাসিক যেটাকে বলে 3 মাস অন্তর যে আমি সুদদার হিসাব করব, সেক্ষেত্রে কিন্তু আমি কোয়ার্টারলিতে যাব। এখন ব্যাংকিং ক্ষেত্রগুলোতে এই 3 মাস অন্তর কিন্তু আমরা হিসাব দেখতে পাই। আমি তাহলে ওপেনিং ব্যালেন্সটা ঠিক আগের মতোই করব, সমান এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে এই ঘরে গিয়ে ক্লিক করলাম, জাস্ট এন্টার করে দিলাম। আমি দেখতে পাচ্ছি 10,000 টাকা চলে এসেছে। তাহলে এখানে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে ঠিক আগের মতোই, সমান কি লিখবো, সমান কোয়ার্টারলির ক্ষেত্রে আমি লিখবো, জাস্ট এখানে গিয়ে ক্লিক করলাম। আমি এখানেও ক্লিক করতে পারতাম, আমি এখানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি করব, ইনটু দেওয়ার পরে কি করব D2, এটা কিন্তু D3 যেটা হবে, সরি D3, সেই D3 যে ঘরটা আছে অর্থাৎ 9% যে ঘরটা আছে এই ঘরটাকে কিন্তু আমাকে ফিক্সড করতে হবে, অর্থাৎ F4 কিবোর্ডে F4 বাটনটা টিপে দেবো। ইনটু আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখানে দেখব কতগুলো আমার ইনস্টলমেন্ট হচ্ছে। যদি কোয়ার্টারলি হয় অর্থাৎ বছরের 4টে, তাহলে 5 4 20, তাহলে 20টা ইনস্টলমেন্ট হবে। অর্থাৎ আমার এখানে যেটা হবে, এই যে ঘরটা 5 আছে এটাকেও আমি ফিক্সড করে দেবো, 5 বছরটা তো ফিক্সডই থাকছে, ডিভাইডেড বাই কত হবে 20, কারণ 20টা ইনস্টলমেন্ট আমার এখানে আসবে। জাস্ট এন্টার করে দেবো। আমি দেখতে পেলাম কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে 225 টাকা। আমি যদি ক্লোজিং ব্যালেন্সে যাই তাহলে কি দেখতে পাবো, আগের মতোই সমান আমি লিখবো এই 10,000 টাকা যেটা আছে সেটা, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অর্থাৎ সুদ আসল কত হলো ক্লোজিং ব্যালেন্সে 10,225 টাকা। ঠিক আগের মতোই যেটা করব, সমান
এই যে দ্বিতীয় যে কিস্তিটা আছে আমার 3 মাস পরের যে কিস্তিটা, সেখানে গিয়ে কি করে দেবো, এই ক্লোজিং ব্যালেন্সটাকে গিয়ে লিখে দেবো, অর্থাৎ D8 এই সেল অ্যাড্রেস যেটা আছে এখানে গিয়ে ক্লিক করে দেবো, জাস্ট এন্টার করব। আমি দেখতে পেলাম দ্বিতীয় মাসে আমার এটা চলে এসেছে। এইবার আগের মতোই একই ফর্মুলা, এই যে প্লাস চিহ্নটা আমার যখন আসছে কোণে, সেই কোণের প্লাস চিহ্নটাকে ধরে আমি যদি লেফট ক্লিক করে নিচের দিকে টেনে নামিয়ে দিই ড্র্যাগ করে, তাহলে কিন্তু 20 ঘর আমি দেখতে পাবো, ঠিক এরকম 00 দেখিয়ে দেবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমার তো সূত্র একবার পুট করাই আছে, আমি জাস্ট এইভাবে টেনে দেবো। আমি দেখতে পেলাম এখানে মজাটা দেখতে পাবো। এবার আমি জাস্ট এই ক্লোজিং ব্যালেন্সটাকে যদি আমি এরকম ভাবে টেনে দিই এবং 20 ঘর যদি টেনে দিই, তাহলে আমি দেখতে পাবো যে আমার ইন্টারেস্টের হারটা কিভাবে হয়েছে। আমি দেখতে পেলাম লাস্ট আমার যেটা 10,000 টাকা আমি রেখেছিলাম, সেটা আমার 5 বছর বাদে হয়ে গিয়েছে 15,605 টাকা 9 পয়সা। আমি এই যে 2 দশমিক স্থান পর্যন্ত কিভাবে দেখাবো, আমি সিলেক্ট করে দিলাম এই ঘরগুলোকে। সিলেক্ট করার পরে আমি কি করব, এখান থেকে জাস্ট নাম্বার ব্লকে গিয়ে আমি ইনক্রিজ ডেসিমেলে যাব এবং এখান থেকে গিয়ে আমি জাস্ট 2 ঘর আমি 2 দশমিক স্থান পর্যন্ত যদি দেখতে চাই, তাহলে আমি এটা দেখতে পারি। এবার ইন্টারেস্ট গুলো যদি সামেশন করতে হয়, তাহলে অটো সময় যাব, অটো সময় গিয়ে জাস্ট এন্টার করে দেবো। আমি দেখতে পাচ্ছি 5,605 টাকা 9 পয়সা। আগেরটাতে কি দেখতে পেয়েছিলাম মাসিকের ক্ষেত্রে, তখন দেখতে পেয়েছিলাম 5,656 টাকা 81 পয়সা। মাইন্ড ইট, আমি যখন মাসে মাসে দিচ্ছি তখন প্রত্যেক মাসের সুদটাও কিন্তু আবার সুদের সঙ্গে যোগ হচ্ছে, কিন্তু কোয়ার্টারলিতে যখন যাচ্ছি প্রতি 3 মাস অন্তর যোগ হচ্ছে, অর্থাৎ এখানে আমার ইন্টারেস্টটা খানিকটা কমবে। এবং এই জায়গায় গিয়ে আমি একটা কাজ করলাম কি, এই যে টোটাল যে ডিফারেন্সটা আমি এই 5,605 টাকা 9 পয়সাটা বার করলাম কি করে, সেটা আমি দেখবো কি করে, সমান এই যে 15,605 টাকা 9 পয়সা মাইনাস 10,000ও লিখতে পারতাম, বা এই ঘরে গিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এন্টার করে দিলে কি হবে, 5,605 টাকা 9 পয়সা আমি দেখতে পেলাম। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি দেখতে পাবো, সে একই জিনিসই দেখতে পাবো। কি দেখতে পাবো, সমান PRT, অর্থাৎ 10,000 ইন্টু 9% ইন্টু 5, জাস্ট এন্টার করে দেবো। আমি দেখতে পেলাম 4,500 টাকা, অর্থাৎ 4,500 টাকা। অর্থাৎ সিম্পল ইন্টারেস্টে কিন্তু টাকাটা প্রত্যেকটা ক্ষেত্রে একই পরিমাণ থাকবে, এর বাইরে কোনো অন্যথা হবে না। এইবার আমরা যাব হাফ ইয়ারলি যে ক্যালকুলেশনটা আছে, অর্থাৎ অর্ধবার্ষিক যে ব্যাপারটা আছে। 5 বছর যদি আমার টোটাল টার্ম থাকে, তাহলে আমার এক্ষেত্রে ইনস্টলমেন্ট হবে 5 গুণিতক 2, অর্থাৎ বছরে 10টা ইনস্টলমেন্ট হবে সেই হিসাবে। তাহলে আমি একই রকম করব, ওপেনিং ব্যালেন্স সমান এই 10,000 এর ঘরে গিয়ে ক্লিক করে দিলাম, জাস্ট এন্টার করে দিলাম। কম্পাউন্ড ইন্টারেস্টের ঘরে সূত্রটা লক্ষণীয় লিখে নিন। তাহলে কি করব, এই যে 10,000 এর ঘর আছে এখানে ওপেনিং ব্যালেন্স, এখানেও ক্লিক করতে পারি বা এখানেও ক্লিক করতে পারি প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘরে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি করব, ইনটু করার পরে কি করব, এই 9% এটাকে আমাকে ফিক্সড করতে হচ্ছে, আমি আগেও বলেছি। F4 সুইচটা টিপে দিলাম। ইনটু কি করব, ইনটু ইনস্টলমেন্ট। আমি এখানেও গিয়ে কি করব, F4 টিপবো, কারণ 5 বছরটা কিন্তু আমার ফিক্সড। ডিভাইডেড বাই কত করব, আমার কটা ইনস্টলমেন্ট আছে, 10টা। আমি 10 লিখে দিলাম, জাস্ট এন্টার করলাম, তাহলেই আমি পেয়ে যাব 450 টাকা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে। আমি ক্লোজিং ব্যালেন্সে কত পাবো, সমান আমি এই যে ওপেনিং ব্যালেন্স প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট এন্টার করে দিলেই আমি দেখতে পাবো 10,450 টাকা আমার ক্লোজিং ব্যালেন্স হয়েছে। দ্বিতীয় মাসের ক্ষেত্রে, দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে আমি কি করব, সেকেন্ড কিস্তির ক্ষেত্রে সমান এই যে ক্লোজিং ব্যালেন্সটা আছে, জাস্ট এখানে গিয়ে ক্লিক করে দেবো, এন্টার করে দেবো, আমার 10,450 টাকা এখানে চলে আসবে। এবং এখান থেকে কি করে দেবো, লেফট ক্লিক করে ড্র্যাগ করে দেবো 10টা ইনস্টলমেন্ট। এখান থেকে কি করবো, 450 টাকার লেফট ক্লিক করে এই কোণ থেকে লেফট ক্লিক করে 10টা ইনস্টলমেন্ট দেখে নেবো। এবং ক্লোজিং ব্যালেন্সের ক্ষেত্রেও সেম জিনিসটাই করব, লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দেবো। আমি দেখতে পেলাম 15,529 টাকা 69 পয়সা আমার এই ক্ষেত্রে দেখাচ্ছে। যদি 2 দশমিক স্থান পর্যন্ত দেখাতে চাই, সিলেক্ট করে নেবো ঘরগুলোকে। সিলেক্ট করে নেওয়ার পরে কি করব, নাম্বার ব্লকে গিয়ে ইনক্রিজ ডেসিমেল করে নেবো। আমি 2 দশমিক স্থান বা 1 দশমিক স্থান বা 4 দশমিক স্থান যতদূর পর্যন্ত আমি দেখতে চাইছি আমি কিন্তু এখান থেকে দেখতে পাবো। আমি এক্ষেত্রে টোটাল অটোসাম করে আমি টোটাল যে সুদটা আমি পেলাম, চক্রবৃদ্ধি হারে সুদ, সেটা কিন্তু আমি এখানে পেয়ে যেতে পারি 5,529 টাকা 69 পয়সা, যেটা কিন্তু আমার কোয়ার্টারলির ক্ষেত্রে 5,605 টাকা ছিল। অর্থাৎ হাফ ইয়ারলির ক্ষেত্রে আরো খানিকটা কমে গেল চক্রবৃদ্ধি হারে সুদের হিসাব।
কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কিভাবে বার করব? আমার এই যে 15,000, আমার এখানে এই যে ঘরটা আছে, এই ঘরে গিয়ে সমান লিখলাম 15,529 টাকা 69 পয়সা মাইনাস আমি 10,000 টাকা, আমি এখানে ক্লিক করে দিলাম, জাস্ট এন্টার করলাম। আমি দেখতে পাচ্ছি এই যে অ্যামাউন্ট আছে এবং এই যে অ্যামাউন্ট আছে দুটোর ক্ষেত্রেই কিন্তু সমান। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একই রকমই নিয়ম থাকবে। সমান কি হবে না পিআরটি, এটা গণিতক, এটা গণিতক, এটা অর্থাৎ পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবং টি হচ্ছে টাইম। জাস্ট এন্টার করে দেবো, আমি দেখতে পেলাম সেই 4,500 টাকা। অর্থাৎ 4,500 টাকার যে ব্যাপারটা আছে এটা মান্থলি হোক, হাফ ইয়ারলি হোক, ইয়ারলি হোক, যাই হোক না কেন একই থেকে যাবে আমার যদি টোটাল বছরটা 5 বছর হয়। কারণ এখানে বছরের সিস্টেমে যেটা হয় সেই বছরের সিস্টেমে সরল সুদ এটা আমাকে নির্ণয় করতে হয়। এবার আসছি ইয়ারলিতে। ইয়ারলিতে গিয়ে আমি দেখতে পাচ্ছি কি ওপেনিং ব্যালেন্সে একই রকমই করব। কি করব? সমান এই যে 10,000-এর যে ঘরটা আছে সেখানে গিয়ে এন্টার করে দেবো আমি, তাহলে 10,000 টাকা এখানে চলে আসবে। কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলাটা আমি করব সেটা কিরকম ফর্মুলা করব না সমান লিখলাম, সমান লেখার পরে এই ওপেনিং ব্যালেন্স থেকে ক্লিক করলাম, বা এখানেও ক্লিক করতে পারি, আমি এখানে ক্লিক করলাম আগেরগুলো করেছি বলে, ইনটু আমি কি করব 9% রেট অফ ইন্টারেস্টের ঘরে গিয়ে ক্লিক করলাম, এটাকে ফিক্সড করলাম F4 দিয়ে, আর কি করব ইনটু আমার এই যে 5 বছর আছে 5 বছরটাকে ফিক্সড করলাম, D4 যেটা আছে এটা F4 দিয়ে ফিক্সড করলাম, ডিভাইডেড বাই কত করব 5 বছর যদি হয় এবং ইয়ারলি যদি হয় তাহলে বাই 5ই হবে, কারণ আমার 5টাই তো ইনস্টলমেন্ট হবে। এক্ষেত্রে যদি এন্টার করি আমি দেখতে পাবো 900 টাকা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি ক্লোজিং ব্যালেন্সে কি পাবো সমান আমার এই যে ওপেনিং ব্যালেন্স হলো সেটা যুক্ত কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটো যোগফল আমার পেয়ে যাব 10,900 টাকা। এবং আমি এইখানে গিয়ে পরবর্তী যে সেকেন্ড ওপেনিং ব্যালেন্স হবে সেটা আমার কি হয়ে যাবে ফার্স্ট ক্লোজিং ব্যালেন্স, সেটা সেকেন্ড ওপেনিং ব্যালেন্সে চলে আসবে, তার প্রিন্সিপাল অ্যামাউন্টে চলে আসবে। এন্টার করে দিলাম এবং এখান থেকে কি করব ঠিক আগের মতোই লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে জাস্ট 5টা ঘর নামিয়ে দেবো। এখানেও কি করব কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবে নামিয়ে দেবো এবং এখানে ক্লোজিং ব্যালেন্সটাও এইভাবে লেফট ক্লিক করে নামিয়ে দেবো। এবং 2 দশমিক স্থান পর্যন্ত যদি আমাকে দেখাতে হয় তাহলে সমগ্র অংশটা সিলেক্ট করে নিয়ে আমি ইনক্রিজ ডেসিমাল দুটো ঘর করে নেবো। আমি দেখতে পাচ্ছি আমার চলে এসেছে ইন্টারেস্ট, এবং এখানে গিয়ে টোটাল ইন্টারেস্টটাকে যদি আমি অটো সাম করে নিই তাহলে আমি দেখতে পাবো 5,386 টাকা 24 পয়সা, অর্থাৎ হাফ ভ্যালির থেকে আরো খানিকটা কম। এটা 5,529 টাকা 69 পয়সা ছিল, ইয়ারলি জায়গায় 5,386 টাকা 24 পয়সা, যে জায়গায় মান্থলিতে ছিল কিন্তু 5,656 টাকা 81 পয়সা। অর্থাৎ মান্থলি ক্ষেত্রে ইন্টারেস্টটা আমার সব থেকে, আমাকে যদি এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দেখাতে হয়, এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্সটা আমি দেখতে পাচ্ছি এখানে যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটাই মিলে যাবে, সমান 15,386 টাকা 24 পয়সা মাইনাস আমার এখানে যে 10,000 টাকা আছে এখানে ক্লিক করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। ওদিকে আবার সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, সমান পি ইন্টু আর ইন্টু টি, জাস্ট এন্টার করে দেবো, আমার 4,500 টাকা চলে আসবে। তাহলে এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়। আমরা এতক্ষণ ধরে বুঝলাম কিভাবে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করা যায়। এখন সব থেকে মজার জিনিস একটা বুঝবো কি করে ডেলি বার করা যায়। অনেক ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করেন আমি যে চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছি আমি প্রতিদিন কত টাকা করে সুদ দিচ্ছি এটা বলো বাবু। তো তার জন্য আমার দেখানো সেক্ষেত্রে আমি কিভাবে বার করব। আমার যদি অ্যামাউন্ট ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000, রেট অফ ইন্টারেস্ট 9% এবং পিরিয়ড 5 বছরই হয়, তাহলে আমার প্রথম যেটা কাজ হবে 5 বছরটাকে দিনে প্রকাশ করা। অর্থাৎ আমি একটা কাজ করতে পারি, আমরা জানি 1 বছর সমান 365 দিন, তাহলে সমান 5 ইয়ার্স ইন্টু 365 সমান কত দিন? আমি দেখতে পেলাম 1825 দিন। আমি এখানে ডে হিসাবে লিখতে পারি, ডেজ হচ্ছে 1825 ডেজ। তাহলে আমি এই দুটোকে আমি কি করলাম সেন্টারে রেখে একটু বোল্ড করে রেখে দিতেই পারি প্রয়োজনে, বেশ এটা তাহলে 1825 দিন হয়ে গেল। এইবার আমার কাজ হচ্ছে এই 1825 দিনটাকে পর লেখা। আমি আগে থেকে লিখে রেখে দিয়েছি 1825 দিনটাকে, আমি কাজের সুবিধার জন্য এটা বা টাইমটাকে একটু বাঁচানোর জন্য লিখে রেখেছি। তো আমি এক্ষেত্রে কি করব ওপেনিং ব্যালেন্স আগে ঠিক যেমন করেছিলাম মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলিতে এক্ষেত্রেও সেই একই সিস্টেমই করব। তাহলে ওপেনিং ব্যালেন্সটা কি হবে সমান দিলাম এই যে 10,000 টাকা যে ঘরটা আছে তো প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘরে ক্লিক করে দিলাম,
তাহলে এটা হয়ে গেল, এন্টার করে দেওয়ার পর ওপেনিং ব্যালেন্স এখানে চলে এলো। কম্পাউন্ড ইন্টারেস্টে কি করব, সূত্র দেবো, সমান লিখলাম, সমান লেখার পরে কি করব না ওপেনিং ব্যালেন্স যেটা আছে সেটার ঘরে গিয়ে ক্লিক করলাম, ইনটু করলাম, ইনটু করার পরে কি করলাম ইন্টারেস্টের ঘর বা রেট অফ ইন্টারেস্টের ঘরে গিয়ে ক্লিক করলাম। এটাকে কি করতে হবে, আমাকে ফিক্সড করতে হবে। ফিক্সড করলে কি করব, F4 করব, তারপরে ইনটু করলাম, ইনটু করার পরে কি করব না এই যে 5 ইয়ার্স আছে এই 5 ইয়ার্স এর ঘরে গিয়ে ক্লিক করে দিলাম। এখানেও কি করলাম F4 ডিভাইডেড বাই কত 1825 দিন, এই 1825 দিনের ঘরে গিয়ে ক্লিক করলাম। এটাকেও কি করব, ফিক্সড করব। ফিক্সড করে কি করব, জাস্ট এন্টার করে দেবো। এন্টার করলে দেখতে পাবো 2 টাকা 47 পয়সা এই 10,000 টাকার উপরে একদিনে ইন্টারেস্ট হলো। চক্রবৃদ্ধি হারে সুদ যদি আমাকে করতে হয় তাহলে প্রথম আমার যে সূত্রটা বেরোলো, আমার সুদ বেরোলো কত, এটা সরল সুদের হারও বলতে পারি 2 টাকা 47 পয়সা। তাহলে ক্লোজিং ব্যালেন্সে কি হবে, সমান যা ওপেনিং ব্যালেন্স ছিল সেটা প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটোর যোগফল আমার ক্লোজিং ব্যালেন্স হবে, যেটাকে আমরা সুদ আসলও ধরতে পারি। সেকেন্ড যে ওপেনিং ব্যালেন্স হবে সেটা অবশ্যই হবে ফার্স্ট ক্লোজিং ব্যালেন্সটা, অর্থাৎ সমান এই ক্লোজিং ব্যালেন্স যেটা আছে সেই 1002 টাকা 47 পয়সা ঘরে গিয়ে ক্লিক করলাম, ওটা D8 এর সেল অ্যাড্রেস, আমি ওখানে গিয়ে এন্টার করলে কি হবে, আমার ওই সেলটা চলে এলো। মজাটা হচ্ছে এবার কি করব, লেফট ক্লিক করে ড্র্যাগ করে দেবো নিচের দিকে, এখান থেকে ড্র্যাগ করে দিলাম নিচের দিকে কত কত পর্যন্ত না 1825 ঘর পর্যন্ত, অর্থাৎ 5 বছরের হিসাব আমি দেখাতে চাইছি। যদি 30 দিন ধরে করতাম তাহলে কিন্তু আমার 5 দিন আরো কম হতো, বা এই যে 360 দিন করে হিসাবে হতো, তাহলে কিন্তু আমার অনেকটাই কম হতো। আমি 365 দিনের হিসাবেই দেখিয়েছি। আমি এইভাবে কত আর স্ক্রল করে করে ঘোরাবো, তার থেকে সব থেকে বেস্ট জিনিস হচ্ছে কন্ট্রোল টিপে আপ অ্যারো, তাহলে কি হয়ে যাবে, একেবারে প্রথম যে সেল অ্যাড্রেস আছে সেখানে আমরা চলে যেতে পারবো। এবার কি আছে, এবার দেখছি কি এই যে 2 টাকা 47 পয়সা আছে এটাকেও লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে টেনে নামিয়ে দিলাম, অর্থাৎ এখানে যেহেতু সূত্র আমার পুট করাই আছে আগে থেকে, কত দূর পর্যন্ত করবো, ওই 1825 এই ঘর পর্যন্ত করে নেবো। আমরা দেখতে পাচ্ছি কি এইভাবে যদি লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে টেনে নামিয়ে দিই, আমার প্রত্যেকটা সেল অ্যাড্রেসে কিন্তু আগের যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমার অটোমেটিক চলে আসবে। এটাই এক্সেল এর মজার জিনিস। বেশ 1825 পর্যন্ত চলে এলো। চলে আসার পরে এবার কি করব, আমি এবার আবার লেফট কন্ট্রোল টিপে ধরে আপ অ্যারোটা টিপে দিলাম, তাহলে আমার ক্লোজিং ব্যালেন্সের জায়গা দেখতে পেয়ে গেলাম। এইবার আমাকে কি করতে হবে, ক্লোজিং ব্যালেন্সটাও এইরকম ভাবে লেফট ক্লিক করে যে প্লাস চিহ্নটা আসছে কোণে, সেই প্লাস চিহ্নটা ধরে নিচের দিকে ড্র্যাগ করে টেনে নামিয়ে দিতে হবে। কত দূর পর্যন্ত নামাবো, ওই 1825 ঘর পর্যন্তই নামাবো। 1825 ঘর পর্যন্ত দেখলে আমরা একটা ম্যাজিকের মতো দেখতে পেয়ে যাব যে আমার সমস্ত সংখ্যাগুলো কিন্তু ঠিকঠাক ভাবে চলে এসেছে। দেখতে পেয়ে গেলাম আমার কি এলো, আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা জিনিস, যেটা আমার একেবারে প্রথমে যখন কন্ট্রোল টিপে আপ অ্যারো টিপছি তখন 2 টাকা 47 পয়সা যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টটাই যখন কন্ট্রোল টিপে ডাউন অ্যারোতে গেলাম তখন দেখতে পাচ্ছি 3 টাকা 87 পয়সা হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রেই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের মজা, চক্রবৃদ্ধি হারে সুদের মজা। দিন দিন কিন্তু সুদটাই আসল হয়ে যাচ্ছে এবং আসলটাই আবার তারপরে সুদ এর হিসাবে যখন যোগ হচ্ছে পরবর্তী সময়ে সেই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে গিয়ে সেটাও আসলে পরিণত হচ্ছে, অর্থাৎ সুদের উপর আমরা সুদ পেতে পাচ্ছি। আমি ফাইনালি দেখতে পাচ্ছি কত হলো, 10,000 টাকাটা 15,682 টাকা 25 পয়সা হলো, যেটা কিন্তু আমার মান্থলি বলুন, কোয়ার্টারলি বলুন, হাফ ইয়ারলি বলুন বা ইয়ারলি বলুন, এটার থেকে একটু বেশিই হয়েছে। কেন কি, আমার ইন্টারেস্টের হারটা বেড়ে গেছে। আমি কম্পাউন্ড ইন্টারেস্টে কি পাচ্ছি, আমি যদি ব্যালেন্সটা খুঁজতে আমি দেখতে পেলাম যে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা পাচ্ছি এগুলো যদি সামেশন অটো সাম করতে চাইতাম তাহলে আমি সেল এই যে সামের অ্যাড্রেসটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে C8 থেকে C1832 ঘর পর্যন্ত জাস্ট এন্টার করে দিলাম, আমি দেখতে পেলাম 5,682 টাকা 25 পয়সা। আমি দেখে নেবো সেই ইন্টারেস্টটা এখানে এসেছে সমান 15,682 মাইনাস কি লিখবো, একেবারে 10,000 টাকায় লিখে দিলাম, কিংবা ওখানে গিয়ে ক্লিক করতে হতো প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘরে। আমি দেখতে পাচ্ছি কত 5,682 টাকা 25 পয়সা, মিলে গেল জিনিসটা। কিন্তু সিম্পল ইন্টারেস্ট যদি করতাম তাহলে সমান পিআরটি বসাতে হতো, অর্থাৎ আমি এক্ষেত্রে কি করতে পারি, পিআরটি বসালে প্রিন্সিপাল অ্যামাউন্ট যা আছে এখান থেকে আমি কি করলাম, প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনটু কি করব, রেট অফ ইন্টারেস্ট ইনটু 5 ইয়ার্স, জাস্ট এন্টার করলাম 4500 অর্থাৎ 4,500 টাকা, যেটা আগের গুলোতেও আমি দেখিয়েছি। এইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ডেলি। এই ক্ষেত্রে আমি একটা জিনিস শুধু বুঝতে চাইছি, যেটা হচ্ছে ইয়ারলির ক্ষেত্রে আমি বুঝাচ্ছি, আমি মান্থলি বা হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি যেটা আছে সেটা আমরা নিজেরা বুঝে নিতে পারবো। ইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ডিফারেন্সটা কি,
আমার ডিফারেন্সটা কি সেটা বুঝতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার এখানে তো প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000 টাকা। ফার্স্ট আমাকে এটা বুঝতে হবে। ঠিক তেমনি এখানেও কিন্তু আমার কি আছে, সেই 10,000 টাকায় আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই তো? এবার ইন্টারেস্টটা কি হবে? ইন্টারেস্টটা হচ্ছে আমার সরল সুদের ক্ষেত্রে যেটা হবে সেটা আমাকে বুঝতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমি যেটা করব, সমান সরল সুদের ক্ষেত্রে এক্ষেত্রে আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ইনটু করলাম। আচ্ছা, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু ফিক্সড হবে, কারণ ফিক্সড না হলে পরে তো সরল সুদ করা যাবে না। তাহলে F4 করে দিলাম, F4 টিপে দিলেই হবে। ইনটু এরপরে কি করব না, আমার এই যে D3 যে ঘরটা অর্থাৎ রেট অফ ইন্টারেস্টের যে ঘরটা, সেই ঘরটাতে ক্লিক করলাম, এটাকে F4 করে দিলাম, অর্থাৎ ফিক্সড হয়ে গেল। ইনটু আমি কি করব 1, মানে এক্ষেত্রে শুধুমাত্র 1 বছরের জন্যই আমাকে হিসাবটা করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হবে। আমি জাস্ট এখানে গিয়ে এন্টার করে দিলাম, আমি দেখতে পেলাম 900 চলে এলো। আমি যদি এটাকে টেনে দিই তাহলে তিনটে এখানে যে কটা ঘর পাবো সব কটাতেই কিন্তু একই 900 টাকায় পেয়ে যাব। এবার আমি যেটা করতে পারি সেটা কি না, আমার এখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে সেই ক্যালকুলেশনটা হবে কিভাবে না, সমান এইটা যুক্ত আমি 900 টাকা করে দিলাম, জাস্ট এইটুকু, এর বাইরে কিছু নয়। আমি জাস্ট এখান থেকে লেফট ক্লিক করে ড্র্যাগ করে নামিয়ে দিলেও হবে। আমি দেখতে পেলাম 13,600 টাকা হলো, কিন্তু আমার টোটাল যে ইন্টারেস্টের পরিমাণ, সেই ইন্টারেস্টের পরিমাণটা কিন্তু আমার এইভাবে দেখাবে, কত, 4,500 টাকা, যেটা আমি আগের গুলোতেও দেখিয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি দেখিয়েছি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিরকম দেখাবে। এখানেও যেমন দেখেছি 4,500 টাকা, এখানে 4,500 টাকা কিন্তু হয়ে গেছে। এবার আমি যাব কম্পাউন্ড ইন্টারেস্টের। আমি জাস্ট এই দুটো পার্থক্য বোঝানোর জন্য এটা রেখেছি। সমান কি করব না, আমার এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টের যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইনটু দিলাম। ইনটুতে এই ঘরটা কিন্তু ফিক্সড করার দরকার নেই এই মুহূর্তে, কারণ এটা আমার পরিবর্তনশীল হবে, আমাকে ইন্টারেস্ট এর উপর করতে হবে। ইনটু করলাম D3 যে ঘরটা অর্থাৎ আমার এই যে রেট অফ ইন্টারেস্টের ঘর, এটা কিন্তু ফিক্সড হবে, অর্থাৎ F4 সুইচটা টিপলাম। ইনটু কি করলাম, ইনটু যেটা করব সেটা হচ্ছে 1ই করলাম। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি 1ই করলাম, কারণ 1 বছরের হিসাব আমি দেখাবো। তোকে আমার 900 টাকা এলো। এই দুটো ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য হয়নি। এইবার আমার পার্থক্য আসবে অন্য দিক থেকে। তাহলে সমান কি করব, এই যে 10,000 টাকা আছে সেটা প্লাস আমি এই রেট অফ ইন্টারেস্ট যেটা, মানে ইন্টারেস্ট যেটা এলো প্রথম বছরে সেটাতে ক্লিক করে দিলাম। এবার কি করব, আমি জাস্ট এখান থেকে নিচের দিকে নামিয়ে দেবো এবং এখানেও কি করব, এখানেও নিচের দিকে নামিয়ে দেবো। দেখে নিই কি করছি না, আমি দেখতে পেলাম। তাহলেই আমি দেখতে পেয়ে যাব যে আমার যে পার্থক্যটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমার এইভাবে দেখতে পেয়ে গেলাম। এবার এখানে গিয়ে আমি যদি ক্যালকুলেশন করি, অটো সাম করে নিই, তাহলে কিন্তু আমি দেখতে পাবো 5,386 টাকা 24 পয়সা, কারণ এখানে 95 আছে। আমি এখানেও দেখতে পাচ্ছি কি 5,386 টাকা 24 পয়সা। আমি যদি এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত দেখাতে চাই তাহলে আমি এখানে দেখাতেই পারি প্রয়োজনে। আমি কি করলাম, এটাকে ইনক্রিজ ডেসিমাল করলাম, তাহলে 5,386 টাকা 24 পয়সা এখানে যেটা এসেছে, এখানেও কিন্তু সেই একই জিনিস এসেছে 5,386 টাকা 24 পয়সা। আবার সিম্পল ইন্টারেস্ট যেটা 4,500 টাকা যেটা বুঝিয়েছি সেটাও কিন্তু এখানে এসেছে। অর্থাৎ ইন্টারেস্টের যদি ডিফারেন্সটা আমি দেখতে পাই যে সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি হলো, তাহলে এই যে 5,386 টাকা 24 পয়সা মাইনাস 4,500 টাকা, এটা কিন্তু আমি বছরের ক্ষেত্রে দেখাচ্ছি। হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি বা মান্থলির ক্ষেত্রে আমি দেখাইনি, সেগুলো হলে হয়তো আরো ডিফারেন্সটা বেশি হতো। আমি দেখতে পেলাম যদি বছরের ক্ষেত্রে হয় তাহলে সরল সুদের থেকে আমার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 886 টাকা 24 পয়সা কিন্তু পার্থক্য হচ্ছে। অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদে যদি আমি সুদ নিই তাহলে আমাকে এত টাকা বেশি দিতে হবে, বা এই টাকাটা আমার সুদ হিসাবে আমি বেশি পেতেও পারি। মানে এক হচ্ছে লোন হিসাবে আমি যদি নিতেও পারি, বা আমি ব্যাংকে আমি টাকা জমা রেখেছি, আমি এ হারে যদি সুদ পাই তাহলে সেটা আমি পেতেও পারি। এইবার তো আসছে এই যে ঘটনাগুলো আসছি, আমার মান্থলি হলো, কোয়ার্টারলি হলো, হাফ ইয়ারলি হলো বা ইয়ারলি হলো, এইবার আমি এই জিনিসটাকেই দেখবো ফর্মুলার সাহায্যে। আমি এই টোটাল জিনিসটাকে আমি দুটো টিউটোরিয়ালে করতেই পারতাম, কিন্তু যেহেতু আমি পুরো জিনিসটাকে বোঝাতে চাইছি, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের যে ত্রিকুজি আছে সবটাকে আমি একটা টিউটোরিয়ালে কমপ্লিট করতে চাইছি, তাই উইথ ফর্মুলা দিয়ে কিভাবে আমি খুব সহজেই জিনিসটাকে করতে পারবো। কারণ আমি এই যে মান্থলিতে এই 60টা ইনস্টলমেন্টের ঘর করেছি, এই এত বড় ঘর, আমার এত খাটার তো প্রয়োজনই ছিল না। আমি ফর্মুলাতে যাব, কিভাবে ফর্মুলাতে করব সেটাই দেখার। আমার এখানে দেখতে পেয়েছি কম্পাউন্ড ইন্টারেস্ট উইথ ফর্মুলা,
কিভাবে বার করেছি, খুব মনোযোগ সহকারে দেখবেন কিন্তু এই জায়গাটা, কারণ এখানে আপনাদের যে সূত্রগুলো আমি এখানে করেছি সেই সূত্রগুলো কিন্তু আপনাদের খাতায় লিখে নিতে হবে। প্রয়োজনীয় অংশ কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই জায়গাটা, কম্পাউন্ড ইন্টারেস্ট উইথ ফর্মুলা। প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু আমি একই রেখেছি 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 9%ই আছে, এবং পিরিয়ড বা টাইম বা ডিউরেশন ইন ইয়ার এখানে 5 বছরই রাখা আছে। আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি, যেটা আমি আগের এই তিনটে সিট আমি দেখিয়েছি, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি। কিন্তু আমার এখানে সূত্রের সাহায্যে আমি দেখব, এখানে কিছু টার্মস আছে, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু অথবা প্রিন্সিপাল ভ্যালু দেখিয়েছি, আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বলেছি, এবং এন ছোট হাতের এন করেছি, যেটা ডিউরেশন অর পিরিয়ড অর টাইম এইভাবে দেখিয়েছি। এইবার আসবো আমি এই যে উইথ ফর্মুলার সাহায্যে ডেলি কিভাবে বার করতে চাইছি। আমি উইথ ফর্মুলা দিয়ে যখন ডেলি বার করব তখন কি পাবো না, কম্পাউন্ড ইন্টারেস্ট যখন ক্যালকুলেশন আমি করতে চাইছি ডেলি হিসাবে এবং ফর্মুলার সাহায্যে, তাহলে আমি ম্যাচ করব যে আমার ডেলিতে যা কম্পাউন্ড ইন্টারেস্ট হলো সেটার সঙ্গে এটা ম্যাচিং হচ্ছে কিনা একেবারে। আমি কেন অত দূর পর্যন্ত 1 থেকে 1825 দিন পর্যন্ত আমি দেখতে যাবো, আমি একবারই সবটা দেখতে পারি। কিভাবে দেখবো দেখে নিই। সমান, তাহলে এখানে সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আছে সমান পিভির ঘরে গিয়ে ক্লিক করব, কিন্তু তার আগে কি করব, ওপেন ব্র্যাকেটটা করে দিলাম, পিভির ঘরে গিয়ে ক্লিক করলাম, এখানে কিন্তু F4 টেপ4 এর ব্যাপার নেই, ইনটু করলাম, ওপেন ব্র্যাকেট করলাম, এবার 1 প্লাস কি হবে আর পার্সেন্ট, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা তো আমার পার্সেন্ট দেওয়াই আছে, ডিভাইডেড বাই কি করব 365, মানে 365 দিন হয়ে গেল। 365 দিনটাকে আমি বছরে বার করছি তাহলে, হ্যাঁ, তো সেই জায়গায় কি করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করার পরে কি করব, পাওয়ার ফাংশনটা ইউজ করব। পাওয়ার ফাংশনটা ইউজ করব কি করে না, আমি শিফট টিপে ধরে 6 যে সুইচটা আছে সেটাকে টিপে দেবো আলফা নিউমেরিক কিতে, হ্যাঁ, অবশ্যই নাম্বার ব্লকে যাব না। এবার ব্র্যাকেটের মধ্যে কি করব, 365 ইনটু কি করব, এই যে 5 ইয়ার্স আছে এখানে গিয়ে ক্লিক করে দেবো, এন হচ্ছে এটাই। তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পরে কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ক্লোজ করা হয়নি, এবার মাইনাস করব, আচ্ছা আর একটা ব্র্যাকেট ক্লোজ করব কারণ ব্ল্যাক ব্র্যাকেটটা আসতেই হবে, মাইনাস করলাম কি পিভি, পিভি অর্থাৎ 10,000 টাকা, জাস্ট এন্টার করে দিলাম, কত হলো 5,682 টাকা 25 পয়সা। আচ্ছা আমি ডেলিটা দেখে নিই তো শেষকালে কি হলো, 5,682 টাকা 25 পয়সা। তাহলে আমার কিন্তু মিলে গেল উইথ ফর্মুলাতে ডেলিটাও। আমার এখানে ফর্মুলাগুলো লেখা আছে, সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা ওপেন ব্র্যাকেটের মধ্যে পিভি ইনটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর পার্সেন্ট। আর পার্সেন্ট যদি না দিতাম তাহলে আর বাই 100 দিতে হতো, পার্সেন্ট দিয়েছি 100 বাই 100টা দেবো না বলে, বাই 12 দিয়ে এই যে জিনিসটা আছে শিফট আর শিফট টিপে যদি 6টা টিপি, শিফট সুইচটা টিপে ধরে যদি কিবোর্ডে 6টা টিপি তাহলে আমার এরকম একটা চিহ্ন আসবে, এটাকে বলে পাওয়ার সাইন। আমার এই ফর্মুলাটাকে বলা হয় পাওয়ার ফাংশন। তাহলে এখানে গিয়ে কি করব, 12n, যেহেতু এটা 12 মাসের একটা ব্যাপার আছে, এখানে ডিভাইডেড বাই 12 করেছি, এখানে 12n করেছি, ব্র্যাকেট ক্লোজ, দুটো ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি এখানে মাইনাস পিভি করেছি। এটা কি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে দেখাতে চাইছি। ম্যাজিক হবে কম্পাউন্ড ইন্টারেস্ট যা আমি বুঝিয়েছিলাম মান্থলি এখানকার সঙ্গে যদি মিলে যায়। সমান, আমি সূত্র লিখছি যখন সমান চিহ্ন দেবো, ওপেন ব্র্যাকেট করলাম, পিভি বলতে আমি কি বোঝাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু, দ্যাট ইজ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। সে প্রিন্সিপাল ভ্যালুটাকে আমি বলতে পারি 10,000 টাকা, সেটা ইনটু কি করবে, এখানে কোনো ফিক্সড ব্যাপার নেই। তাহলে কি হলো, এখানে ওপেন ব্র্যাকেট করলাম, ওপেন ব্র্যাকেট করার পরে 1 প্লাস আর পার্সেন্ট, মানে আর হচ্ছে এখানে 9% দেওয়াই আছে আমার, 9% ডিভাইডেড বাই 12, কারণ এখানে 12 মাসে মাসে কিস্তিটা আমি ভেবেছি, তাহলে 12 মাসের একটা ব্যাপার আছে। তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পরে এবার পাওয়ার ফাংশনটা ইউজ করব, অর্থাৎ এখানে শিফট টিপে ধরে 6 চিহ্নটা 6 যে আর কিবোর্ডে যে উপরের দিকে আলফা নিউমেরিক কি আছে সেখানে গিয়ে 6 সুইচটা টিপবো এবং এখানে গিয়ে কি করব, পাওয়ার ফাংশনটা চলে এলো। এইবার আমি ব্র্যাকেটের মধ্যে যেটা করব 12 ইনটু n, অর্থাৎ 12 ইনটু n বলতে কি বোঝাচ্ছি আমি, এই যে পিরিয়ড বা টাইম বা টার্ম বা ডিউরেশন যাই বলুন না কেন, ব্র্যাকেটটা ক্লোজ করব এবং আবার একটা ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। আমাকে শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলা হয়েছে,
সুদ আসল আমি বার করছি না কো, তাহলে মাইনাস পিভির পরে গিয়ে ক্লিক করে দিলাম, জাস্ট এন্টার করব। আমি দেখতে পেয়ে গেলাম 5,656 টাকা 81 পয়সা। আচ্ছা এবার দেখে নিই তো মিলিয়ে 5,656 টাকা এসেছে কিনা। হ্যাঁ, 5,656 টাকা 81 পয়সা চলে এসেছে। তাহলে উইথ ফর্মুলার সাহায্যে কিন্তু আমি এক চান্সে বা একভাবে করে দিলাম, আমাকে কোনো অত টাইম ইনভেস্ট করতে হলো না। কিন্তু আমি একটা কাজ আগে থেকেই করে রেখে দিলাম। এই কটা ঘরকে কি করলাম না, আমি সিলেক্ট করে নিয়ে আমি এই নাম্বার ব্লক থেকে গিয়ে ইনক্রিজ ডেসিমেল থেকে আমি 2 দশমিক স্থান পর্যন্ত করে নিতে পারি এটাকে, বেশ, বা ডিক্রিজ ডেসিমেল থেকেও করতে পারি। আমি আপাতত ডিক্রিজ ডেসিমেল থেকে করলাম, তো ঠিক আছে। 5,656 টাকা 81 পয়সা আমার মান্থলি সিস্টেমে বেরিয়েছে। এবার যাব মজাটা দেখবো কোয়ার্টারলিতে কি হচ্ছে। কোয়ার্টারলি যেটা হচ্ছে তত ত্রৈমাসিক যে ক্ষেত্রে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কিভাবে বার করব, সমান কি করব, ওপেন ব্র্যাকেট করলাম, পিভি বলতে 10,000 টাকা ইনটু, এখানে যা যা লিখছি সেটাই কিন্তু লিখতে হবে। আবার ওপেন ব্র্যাকেট করলাম, কি করলাম, 1 প্লাস R/100, R/100 মানে 9/100, কিন্তু এখানে 9% করে আছে, তাহলে বাই 100 লেখার কোনো প্রয়োজন নেই। বাই কটা কিস্তি মাসে, বছরে 4টে কিস্তি, অর্থাৎ বাই 4, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ব্র্যাকেটটা ক্লোজ। এইবার পাওয়ার ফাংশন দেবো, কি করব, শিফট টিপে ধরে 6 যে কিটা আছে 6টাকে টিপে দিলাম, বা 6 কিটাকে টিপে দিলাম। এবার ব্র্যাকেটের মধ্যে কি করব, পাওয়ারটা কি পাওয়ার হবে, 4n, অর্থাৎ 4 ইনটু আমার এই যে পিরিয়ড আছে 5 বছর, সেই 5 বছরটাকে লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস পিভি অর্থাৎ 10,000 টাকা, জাস্ট এন্টার করলাম। কি দেখতে পেলাম, 5,605 টাকা 9 পয়সা। আমি মিলিয়ে নিই, কোয়ার্টারলি 5,605 টাকা 9 পয়সা চলে এসেছে, তাহলে আমার এখানেও মিলে গেল। এবার আসছি আমি হাফ ইয়ারলিতে। হাফ ইয়ারলিতে কি করব, কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে বার করব, সমান ওপেন ব্র্যাকেট, পিভি বলতে কি বুঝছি আমরা, 10,000 টাকা ইনটু কি পাবো না, ওপেন ব্র্যাকেট 1 প্লাস কি পাবো, 9%, অর্থাৎ R/100, অথবা 9% লিখলেও হবে, ডিভাইডেড বাই বছরের কটা কিস্তি হবে, 2টো, বা বছরে 2টো ইনস্টলমেন্ট হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার পাওয়ার ফাংশনটাতে যাব, শিফট টিপে 6, এবার ব্র্যাকেটের মধ্যে কি করব, 2 ইনটু n, অর্থাৎ 5, ব্র্যাকেট ক্লোজ করব, আরেকবার ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করার পরে কি করব, মাইনাস পিভি অর্থাৎ 10,000 টাকা, জাস্ট এন্টার করলাম, 5,529 টাকা 69 পয়সা। আমি দেখে নিই হাফ ইয়ারলিতে কি আছে, 5,529 টাকা 69 পয়সা, মিলে গেল এটাও। এবার আসছি ইয়ারলিতে, আমি সমান লিখব, ওপেন ব্র্যাকেট পিভি অর্থাৎ প্রেজেন্ট প্রিন্সিপাল ভ্যালু, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টও বলতে পারি আমি এটাকে, ইনটু ওপেন ব্র্যাকেট দেবো আবার 1 প্লাস R/100, অর্থাৎ R%, আমি জাস্ট এখানে 9% থেকে ক্লিক করলাম, বাই 1 লেখার কোনো প্রয়োজন নেই, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করার পরে পাওয়ার ফাংশন দিচ্ছি, এবার শিফট টিপে 6, এবার ব্র্যাকেটের মধ্যে কি করলাম না, জাস্ট 5টাকে ক্লিক করে দিলাম, 5টাকে লিখলাম, বা আমি 5 ইন্টু 1 করতে পারতাম, করলাম না, জাস্ট 5-এর ঘরে গিয়ে ক্লিক করে দিলাম, বা D4, এই অ্যাড্রেসটা হচ্ছে D4, আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, আবার একবার ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, মাইনাস কি করব, পিভি অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা 10,000 টাকা আছে সেটাকে লিখে দিলাম, এন্টার করলাম। আমি দেখতে পেলাম 5,386 টাকা 24 পয়সা। আমি আবার ইয়ারলির ঘরটা দেখে নিই, 5,386 টাকা 24 পয়সা। আমার কিন্তু সব কটা ফর্মুলা মিলে গেছে শুধুমাত্র এই ক্যালকুলেশনের সাহায্যে। আমি এই সূত্রের সাহায্যে কিন্তু পুরো বিষয়টাকে, এই যে এত বড় বড় জায়গাগুলোকে আমি নিয়েছিলাম মান্থলি বোঝানোর জন্য, বা কোয়ার্টারলি বোঝানোর জন্য, বা হাফ ইয়ারলি বোঝানোর জন্য, বা ইয়ারলি বোঝানোর জন্য, কিন্তু যখন উইথ ফর্মুলাতে আসছি, কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু জলের মতো সহজ হয়ে গেল। শুধু আমাকে মনে রাখতে হবে কিন্তু এই ফর্মুলাটা, এটাকে বলা হয় পাওয়ার ফর্মুলা। আমি সমগ্র কাজটা আশা করছি বোঝাতে পেরেছি। কম্পাউন্ড ইন্টারেস্ট খুব জটিল একটা বিষয় যদি খাতায় কলমে আমাদের করতে হয়, কারণ সুদের উপর সেটাকে সুদ করতে হচ্ছে, অর্থাৎ আসল টাকা, সুদকেও আসল টাকা আমরা এক্ষেত্রে ধরছি।
তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তাহলে সেটা 10 বছর 1 বছর বাদে কি হবে, 10 বছর বাদে কি হবে, বা 1 বছর 1 মাস বাদে কি হবে, আমরা কিন্তু খুব সহজেই কম্পাউন্ড ইন্টারেস্ট এই ফর্মুলার সাহায্যে করতে পারবো। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। কিন্তু এই ক্ষেত্রে আমি কি করব, এই সমগ্র কাজটাকে আমি একটা কাজ করছি, আমাকে সেভ করতে হবে। অফিস বাটনে গেলাম, অফিস বাটন থেকে সেভ অ্যাজে গেলাম। সেভ অ্যাজ থেকে কি করব, এখানে এক্সেল ওয়ার্কবুকও সেভ করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে সেভ করলে কি হবে, যে ভার্সনে কাজ করছে সেই ভার্সন এবং তার উপরের ভার্সন গুলোতে আমি দেখতে পাবো। কিন্তু আমি যদি এখানে এক্সেল 97/2003 ওয়ার্কবুক এই জায়গায় গিয়ে সেভ করি, তাহলে কি হবে, আমার এই 97 থেকে 2003 তো দেখাবেই, তার সঙ্গে সঙ্গে এর যে উপরের ভার্সন গুলো আছে, এই উপরের ভার্সন গুলোতেও আমি এই কাজটাকে করে দেখতে পাবো। সমগ্র কাজটা কোথায় সেভ করব দেখতে পাচ্ছি, আমি এখানে ডেস্কটপে সেভ করতে পারছি। আমি একটা ফাইল নাম দেবো, ফাইল নাম দিলাম ধরা যাক কম্পাউন্ড ইন্টারেস্ট, COMPOUNDINTEREST, কম্পাউন্ড ইন্টারেস্ট লিখলাম, জাস্ট এখানে গিয়ে সেভ করে দিলাম এবং এখান থেকে যে কন্টিনিউ জিনিসটা আসবে সেই কন্টিনিউটা থেকে ক্লিক করে দিলাম। আমার সমগ্র কাজটা সেভ হয়ে গেল আমার ডেস্কটপের মধ্যে। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং সেই কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে আমি বিশদে বর্ণনা করেছি। আশা করছি কারো বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের টিউটোরিয়াল আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এরকম আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।